সকাল সকাল আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো, যেখানে আছো সুস্থ আছো। তোমরা তো জানোই ঠান্ডা পড়ার পর আমরা মাটির ঘরে চলে গিয়েছিলাম। এখন তো ঠান্ডা অনেকটাই কমে গিয়েছে, তাই ভাবলাম এই ঘরেই এখন থেকে থাকবো। ওই ঘরের চৌকিটা অনেকটাই ছোট, আমাদের তিনজনের একটু অসুবিধে হয়, তাই আজ থেকে এই ঘরেই থাকবো। সকাল সকাল খালি পেটে বেশ অনেকটাই জল খেয়ে নিলাম। এখন এইদিকে আমি করছি খিচুড়ি, আর খিচুড়ির মধ্যে দুটো ডিম সিদ্ধ হতে দিলাম। এখন আমি দুপুরে রান্নার জোগাড় করব। আজকে করব এই লাউটার ঘন্ট। পুরো লাউটার করব না, ওই অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দেব। এই ছাচিলাইয়ের ঘন্টটা কিন্তু বড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আজকে বড়ি ছিল না, তাই এমনিই করব। ভাত বসিয়ে দিলাম, আর চাল ধোয়া জলটা না একটু গাছের গোড়ায় দিলে শুনেছি গাছটা বেশ ভালো হয়। আর এইদিকে রান্না করছি, শাশুড়ি মায়ের পুজো হয়ে গিয়েছে, প্রসাদ দিল, তাই প্রসাদটা আগে খেয়ে নিলাম। চলো তারপরে রান্না করি। আজ আমি সয়াবিনের তরকারি করব। বেশ কয়েকদিন ধরে সয়াবিনের তরকারি খেতে মনটা খুব চাচ্ছিল, তাই ভাবলাম আজকে সয়াবিনের তরকারি করি। রান্না বাড়ি তো হয়ে গিয়েছে, মেয়েকে খাইয়ে একটু ঘুমও পাড়িয়ে দিয়েছি। এখন আগে বাসন কটা মেজে নেব। আমার মেয়ে সারাদিন কি করে চলো তোমাদের দেখাই। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, হাসা, একটু হাসা, তাকাও উপরে, তাকাও। বাড়িতে যদি একটা ছোট বাচ্চা থাকে, কখন যে সময়টা পেরিয়ে যায় বলাই যায় না, তাই না? সারাক্ষণ সারা বাড়িটাও ঘুরে বেড়ায়, আর বাইরের দরজা খোলা পেলেই তো ও বাইরে ছুট। চলো এখন আমি একটু দুপুরের ভাত খেয়ে নিই, খিদে পেয়েছে অনেকটাই। আমার সাথে আমার মেয়েও যোগদান দিয়েছে ভাত খেতে। আর মুখ দেখে বিকেলে ওর জন্য করলাম সুজি, আর তারপরে ওকে খাওয়াবো সাবু, তাই সাবুটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম। ওকে খাইয়ে আমি এখন যাব টমেটো আনতে। আমাদের বাড়ির পাশে যে জেঠুটার ভিটে আছে, এই জেঠুটা অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছিল, সেগুলো টমেটোই পেকে এসেছে, তাই আমাকে বললো কয়টা নিয়ে যাও বাড়িতে খাওয়ার জন্য। তাই একটা চিকচিকি নিয়ে গেলাম। জেঠু এগুলো বেছেই রেখেছিল আমাদের জন্য। আর টমেটোগুলো কি সুন্দর লাগছে দেখতে। জমির টাটকা জিনিসের স্বাদই আলাদা। এগুলো তোলার সময় একটা কথাই মাথায় এসেছিল, টমেটোর চাটনি অবশ্যই একদিন করব।